পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ৮ম পর্যায়ে দুয়ারে সরকার চাকদা ব্লকও শুরু হয়েছে এবং এই ৮ম পর্যায়ে গতবারের থেকে একটা পরিষেবা বেড়েছে উদ্যান পালন বিদ্যা সংক্রান্ত বিষয়ে। মোট ৩৬টা বিষয় পরিষেবা দেওয়ার জন্য চাকদা ব্লক প্রশাসনের তরফ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় চাদুরিয়া 1 আমরা আজকে উপেন্দ্র বালিকা বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করেছি। এখানে একটা বিশেষ আবেদন রেখে মানুষের কাছে আমরা বার্তা পাঠিয়েছি যে এই ক্যাম্পে আসুন, এখনো পর্যন্ত যারা পরিষেবার আওতায় ঢোকেননি, যেসব পরিষেবাগুলো সরকার আপনার দুয়ারে নিয়ে এসছে সেই পরিষেবা নেওয়ার জন্য আপনি এখানে দরখাস্ত সাবমিট করুন। এবং এখানে এই পরিষেবাটাকে আমরা স্মুথলি দেওয়ার জন্য এখানেই আমরা ইন্টারনেট পরিষেবার মাধ্যমে অনলাইন ডাটা এন্ট্রি ব্যবস্থা করেছি এবং যারা নির্দিষ্ট ফরম্যাটে ফর্ম ফিল আপ করতে পারছেন না তাদের ফেসিলিটেট করার জন্য আমরা এখানে ফর্ম ফিল আপ করার জোন রেখেছি। আর যারা এখানে অসুস্থ মানুষ আসতেন তাদের জন্য নিয়মিত হেলথ চেক আপের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এলাকার মানুষ যাতে এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জল, পানীয় জল, বসার ব্যবস্থা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা আছে। এখানে সব কিছুর দিক থেকে আজকের এই ক্যাম্প একটা পূর্ণতা পেয়েছে। এখানে আমরা আরও বিশেষ কয়েকটা উদ্যোগ নিয়েছি ইনোভেটিভভাবে। এখানে আমরা ফ্রি জেরক্সের ব্যবস্থা করেছি, এখানে প্রতিবন্ধীদের বসার ব্যবস্থা করেছি, মাতৃদুগ্ধ পালনের জন্য বেস্ট ব্রিং জোন আমরা এখানে তৈরি করেছি এবং এই সাথে সাথে আমরা এখানে মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমাদের তথ্যমিত্র দপ্তর থেকে যারা লোকশিল্পী আছেন তাদের নিয়ে আমরা এখানে গান বাজনার আয়োজন করেছি। সর্বোপরি এখানে যে ৩৬টা পরিষেবা দেওয়া হচ্ছে তার নির্দিষ্ট কাউন্টারে আমরা ডিসপ্লে করেছি মানুষজনকে সেখানে ফেসিলিটেট করার জন্য, মানুষকে বোঝানোর জন্য সেখানে আমরা আমাদের ভলেন্টিয়ার্স রেখেছি এবং সেই মর্মে আমরা এলাকার বাসীর কাছে এই ক্যাম্পে আসার আরেকবার আবেদন করছি। যারা এখনো ক্যাম্পের আওতার বাইরে আছেন তারা প্লিজ এখানে চলে আসবেন এবং আপনার অ্যাপ্লিকেশন এখানে জমা দেবেন। আগামীতেও কি এরকম ক্যাম্প হবে? এই ক্যাম্প প্রতি বুথে হবে। আগামী ৩০ তারিখ পর্যন্ত ১৫ থেকে ৩০ এই ১৬ দিনের ক্যাম্প এখানে হবে এবং এই ১৬ দিনের মধ্যে ১৩ দিন আমরা ক্যাম্প শিডিউল করবো। মাঝখানে ৩টে সরকারি ছুটি আছে। আপনার নাম? আমি বিডিও চাকদা সমীরণ কৃষ্ণ। ৭ম বারে করে ৮ম বারে লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে, প্রয়োজনীয়তার কেন হলো? কিন্তু এখন তো ভিড় দেখা যাচ্ছে কিছু না, এটা তো পশ্চিমবঙ্গ সরকারের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যে দুয়ারে সরকারের মাধ্যমে সরকারি যে সমস্ত প্রকল্প সেই প্রকল্পগুলো মানুষের দুয়ারে পৌঁছে দেয়। ইতিমধ্যে ৭ম বার আমাদের এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে, আবার ৮ম বার নতুন করে এই প্রকল্প শুরু হচ্ছে। কারণ আরো অনেক উপভোক্তা যারা সরকারি সুযোগ সুবিধা পাননি, এই সুযোগ সুবিধা তারা যারা ঘরের কাছে নিয়ে আসা হয়েছে সেই প্রকল্প তারা যাতে পেতে পারেন তার জন্য আমাদের আজকে তার শুভ সূচনা হলো ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা প্রথম তার সূচনা। এটা পুরো ১৫ দিন ধরে চলবে। তারা চাকদা ব্লকের সমস্ত অঞ্চলে যাতে এই সুযোগ সুবিধা সমস্ত মানুষ পেতে পারেন। ৩৬টি পরিষেবা এই দুয়ারে সরকারের মাধ্যমে দেওয়া হবে। এই জন্যই আজকে আমাদের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন চাদুরিয়া গ্রাম পঞ্চায়েত দিয়ে শুরু। ৮ম বার যদি সম্পূর্ণ না হয় আগামীতেও কি চলবে? হ্যাঁ, যতদিন না মানুষ তার পরিষেবা ঠিকঠাক মতো মানুষের কাছে পৌঁছবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারভাবে বলেছেন সরকারি যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর এবং আমরাও সেই প্রকল্প যাতে মানুষ পৌঁছাতে পারে তার জন্য বারবার এই দুয়ারে সরকারের মাধ্যমে আমরা এই প্রকল্পগুলো মানুষের ঘরে নিয়ে আসছি। আমরা শিমুরালী সচিনন্দন কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে আমরা এসেছি। আমি নোডাল অফিসার, আমার হেল্প ডেস্ক অফিসার এসছেন লিপিকা সাহা ম্যাডাম বাংলার। আর আমরা স্টুডেন্টদের নিয়ে এসেছি কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম প্রকল্প করেছেন সেই প্রকল্পে আমাদের ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছেন এবং তাদের সচেতন করতে সেই প্রকল্পের সুবিধা কত কম পার্সেন্টেজ সুদ দিয়ে তারা সেই টাকাটা স্কলারশিপটা নিয়ে তারা জীবনে সফল হবে, জীবনের লক্ষ্যে স্বপ্ন পূরণ করতে পারবে, সেই স্বপ্ন পূরণের একটা প্রয়াস তার পদক্ষেপ আজকে আমরা এখানে এসেছি এই শিমুরালী উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লসের দুয়ারে সরকার। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর তৃষ্ণা গোস্বামী। দত্ত অপটিক্স ৪৭টি রেলগেট অটো স্ট্যান্ড শিমুরালী নদিয়া।